শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা একটা ব্যতিক্রম সেন্টেন্সের ভার্বের টেন্স পরিবর্তন করব। উপরে দেওয়া আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সেখান থেকে আমরা টেন্সের বাকি 11টা ফর্মে নিয়ে যাব। তো দেখতে পাচ্ছেন, আই এম আ স্টুডেন্ট, আমি একটা ছাত্র বা আমি একজন ছাত্র। তো এই বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট ফর্মে আছে। আমরা এখন এটার ফর্ম চেঞ্জ করব, প্রেজেন্ট কন্টিনিউয়াস করব, পরে প্রেজেন্ট পারফেক্ট করব, প্রেজেন্ট পারফেক্ট মানে এইভাবে টেন্সের সবগুলো ফর্মে আমরা নিয়ে যাব। ঠিক আছে? তাহলে আই এম আ স্টুডেন্ট প্রেজেন্ট ইনডেফিনিট, এখন করে দিচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কেমনে করব? সবাইকে সূত্র ফলো করতে হবে। সাবজেক্ট আই নিলাম, তারপর কি হবে? সূত্রের এম, আই এম। হ্যাঁ, তারপর সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইন, তাই না? এখানে আমি নিব ভার্ব প্লাস আইএনজি। তাহলে কোন ভার্ব নিব? এখানে এম ভার্ব। তাহলে কি আবার এমিং করব? না, স্টুডেন্ট তো ভার্ব না, স্টুডেন্ট হচ্ছে একটা নাউন। হ্যাঁ, এখানে এম হচ্ছে মূল ভার্ব। তাহলে এটা সূত্রের এম নিয়েছি, এটা সূত্রের এম। সাবজেক্ট প্লাস এম ইজ আরে যে এম ছিল সেই এম নিয়েছি। এখন ভার্ব প্লাস আইএনজি করতে হবে সূত্র অনুযায়ী, এর সাথে আইএনজি করতে হবে। কিন্তু কি করব একটু খেয়াল করে দেখেন। এখানে এই যে মূল ভার্ব হচ্ছে বি, ঠিক আছে? বি থেকে প্রেজেন্টে হয় এম, ইজ, আর। পাস্টে হয় ওয়াজ, ওয়ার। ফিউচারে কি হয়? উইল বি। ঠিক আছে? এই যে এম ইজ আর ওয়াজ ওয়ার, ঠিক আছে, এদের সবগুলোর একটা ফর্ম, যেটা হচ্ছে বি, মূল ভার্ব বি। যখনই এম ইজ আর ওয়াজ ওয়ার সাথে আইএনজি করার প্রসঙ্গ আসবে, তখন আমরা আইএনজি তার সাথে না করে করব বি এর সাথে। বি হচ্ছে বেস ফর্ম। তাহলে কি হবে? আই এম, এম মানে কিন্তু বি ভার্ব, এই যে বি, ঠিক আছে, বি প্লাস আইএনজি, আই এম বিং স্টুডেন্ট। ঠিক আছে? এরপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে চেঞ্জ করব। সাবজেক্ট আই নিলাম, তারপরে কি? সূত্রের হ্যাভ, আই হ্যাভ। সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ এর হ্যাভ নিয়েছি। এরপর কি লাগে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লাগবে এইখানে। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ, তারপরে পাস্ট পার্টিসিপল। এখানে আমরা এম এর পাস্ট পার্টিসিপল নিতে হবে। এম এর পাস্ট পার্টিসিপল কি? মনে রাখবেন, এই যে বি মানে এম ইজ আর ওয়াজ ওয়ার, সবার একটাই পাস্ট পার্টিসিপল, সেটা হচ্ছে বি থেকে বিন। বিন, এম ইজ আর ওয়াজ ওয়ার, এগুলো সবার পাস্ট পার্টিসিপল ফর্ম একটাই, সেটা হচ্ছে বিন। হ্যাঁ, হ্যাঁ, এটা 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 আইএনজি, এটা আইএনজি, এটা পাস্ট পার্টিসিপল। ঠিক আছে? সবার সাথে আইএনজি করলে বি এর সাথে আইএনজি, বিং, এই বিং হয়। আর এর পাস্ট পার্টিসিপল করলে এর সাথে ইএন যোগ করতে হয়, এই যে বি এর সাথে ইএন যোগ করেছে, এটা পাস্ট পার্টিসিপল। ঠিক আছে? মানে এখানে পাস্ট পার্টিসিপল লাগবে পারফেক্ট টেন্সে। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস এম এর পাস্ট পার্টিসিপল কি? বিন। আই হ্যাভ বিন আ স্টুডেন্ট, আ স্টুডেন্ট। ঠিক আছে? এরকম। তারপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস সূত্রের হ্যাভ বিন। এরপর কি লাগবে? ভার্ব প্লাস আইএনজি, এই যে বিং। এখানে সময় উল্লেখ করলে হবে, না করলেও হবে। ঠিক আছে? কোনো সমস্যা নাই। আচ্ছা, পাস্ট ইনডেফিনিট। এখন আমরা দেখে নিই। আই প্লাস ভার্বের পাস্ট ফর্ম, এখানে এম ছিল না, এখানে ওয়াজ। এম এর পাস্ট ফর্ম ওয়াজ, আই ওয়াজ আ স্টুডেন্ট। পাস্ট কন্টিনিউয়াস, আই ওয়াজ, সূত্রের ওয়াজ। এখন এই ওয়াজের পাস্ট, ওয়াজের সাথে আইএনজি,
তার মানে বি এর সাথে আইএনজি। A student. পাস্ট পারফেক্ট, I had been a student. এরপরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, I had been a student. এখানে টাইম দিল না দিল সমস্যা নাই, এই আর কি, Student for 1 month, 1 hour. অ্যাজ ইউ লাইক, দিবেন, কোনো সমস্যা নাই, যেহেতু এখানে জায়গা কম আমি টাইম দিচ্ছি না, ঠিক আছে। এরকম ভাবে আমাদের টেন্স গুলো পরিবর্তন করতে হবে, ঠিক আছে। I have been a student for 1